সপ্তম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র 2026। আজকে আমরা ইউনিট 1 লেসন 1 পৃষ্ঠা নাম্বার 2 আলোচনা করব। এর আগে পৃষ্ঠা 1 আলোচনা হয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে। চলো দেখি। প্রথমে এরকম ভাবে লেখা আছে, লিখেছে হাউ টু মেক প্লুরালস, বলতেছে প্লুরাল কিভাবে তৈরি হয়। দেখো, যেমন এখানে দিয়ে দিয়েছে এই যে বুক, এর সাথে এস বসিয়ে এই যে বলছে কি যে এস বসিয়ে প্লুরাল করতে হয়। যেমন ফ্লাওয়ার, এস বসিয়ে হয়ে গেছে যেমন বই, বইটি, এস বসিয়ে হয়ে গেছে কি বইগুলি, ফুল, ফুলগুলি। ও আচ্ছা, টিচার, টিচার্স, শিক্ষক, শিক্ষকগণ, এইভাবে। এখন দেখো কিছু নিয়ম আছে বি নাম্বারে, যে শব্দে দেখো কি বলতেছে, যে অনেক সময় শুধু এস বসবে না, কি বসবে, ইএস, এই দুইটি কথা বসিয়ে তারপরে প্লুরাল করতে হয়। কখন সেটি, যদি শব্দের শেষে কি থাকে, ডাবল এস থাকে, দুইটা এস থাকবে, অথবা সিএস থাকবে, অথবা শুধু এস থাকবে, অথবা এস এস থাকবে, অথবা শুধু এক্স থাকবে। এইগুলি যে কোনো একটি যদি থাকে কোনো শব্দের মধ্যে, তাহলে সেটাকে প্লুরাল করতে গেলে ইএস বসাতে হবে। তখন শুধু এস বসালে চলবে না। যেমন ওয়াচ, শেষে কি আছে, সিএস, সিএস আছে বিদায় কি, এই যে সিএস আছে বিদায় কি ইএস বসছে। যেমন ক্লাস, শেষে কি আছে, ডাবল এস, এই যে ডাবল এস, এই ডাবল এস আছে বিদায় কি ইএস বসছে। এখানে কিন্তু শুধু এস বসে, প্লুরাল হয়নি। যেমন বক্স, এখানে কি আছে, শেষের অক্ষর এক্স, এই দেখো এক্স আছে বিদায় ই এক্স বসে প্লুরাল হয়েছে। এরপরে সি নাম্বারে দেখি আমরা, দেখো সি নাম্বারে কি বলতেছে, আবার কিছু কিছু সময় আছে সেখানে কি করতে হয়, ওয়াই চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ওয়াই বসে এবং ওয়াই বাদ দিয়ে সেখানে কি বসবে, আই ই এস বসবে। দেখো কি বলছে, কিছু শব্দ সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হইলে তোমাকে, যদি শব্দের শেষের অক্ষর ওয়াই থাকে, তবে ওয়াই বাদ যাবে, ওয়াই উঠিয়া যাবে। ওয়াই উঠিয়া এর সাথে আই এবং ই এস, এই তিনটি শব্দ বসিয়ে প্লুরাল করতে হবে। যেমন এই দেখো, এখানে ওয়াই, এই ওয়াই বাদ দিয়ে আই ই এস বসে, এই যে শেষে ওয়াই, এই ওয়াই বাদ দিয়ে আই ই এস বসে প্লুরাল হয়েছে। এই দেখো ওয়াই, এই ওয়াই বাদ দিয়ে আই ই এস বসে প্লুরাল হয়েছে। আচ্ছা, আবার দেখো কি বলতেছে, যে এই দেখো এখানে বলতেছে কি, দেখো বয়, বয়েস। হ্যাঁ, যদি শব্দের শেষের অক্ষরের আগের অক্ষর ওয়াই এর আগে যদি, এই যে কি ভাওয়েল, কি এটা ভাওয়েল লিখছে, যে ওয়াই এর আগের অক্ষর যদি ভাওয়েল হয় তবে কিন্তু আই ই এস বসবে না, তখন শুধু এস বসবে। যেমন দেখো, এই যে বয়, শেষের অক্ষর ওয়াই, এর আগের অক্ষর ও, ইয়া ই আই ও ইউ, এই পাঁচটি যেহেতু ভাওয়েল, তাহলে এখানে ও আছে, তাই যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তখন শুধু এস বসে প্লুরাল করতে হয়। যেমন তাহলে এই যে এখানে ওয়াই ঠিকই আছে, শুধু এস বসছে। এই যে এখানে ভাওয়েল আছে এ, তাহলে ওয়াই ঠিক আছে, শুধু এস বসছে। আবার এখানে আছে কি ই, এটিও ভাওয়েল, তাহলে ওয়াই আছে এবং ওয়াই এর সাথে ই এস বসছে। তারপরে ই নাম্বার কি বলতেছে, দেখো বলতেছে কিন্তু এখানে ইরেগুলার প্লুরাল, মানে কিছু কিছু আমার শব্দ আছে যেগুলি কোনো নিয়ম ছাড়াই প্লুরাল হয়ে যায়, এগুলি কোনো নিয়ম নাই। দেখো চাইল্ড, চিলড্রেন, ফুড, ফিট, এরকম ভাবে। এখন দেখো আমরা পৃষ্ঠা নাম্বার 3-এ চলে যাই। এইগুলিতে তোমার কি বলতেছে, প্লুরাল করতে বলতেছে, একটা করে দেখিয়ে দিয়েছে। তারপর এইগুলি আমাদের করতে হবে, ওই যে উপরে যে আমরা লাইনগুলি পড়ছি সেই অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে, এই দেখো এখানে করে দিয়েছি, এভাবে লিখলেই হয়ে যাবে। এবার চলো আমরা ডি নাম্বার দেখি। ডি নাম্বারে দেখো কি বলতেছে, এই শব্দগুলি কি করতে হবে, প্লুরাল করতে হবে। সিঙ্গুলার আছে, প্লুরাল করতে হবে। যেমন এই যে দেখো এ বাস, এ বাস মানে একটি বাস, তাহলে এটাকে প্লুরাল করতে হবে। তারা এই একটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, বাস, এই যে এস, এর সাথে ইএস বসছে, বাসেস হয়ে গেছে, প্লুরাল করছে এটাকে। তাহলে আমরা এই সবগুলি দেখো কিভাবে করা যায়, নিচে দেখি। এই যে উত্তর, এই যে টাইগার আছে উপরে দেখবা, বইয়ের মধ্যে শুধু আর পর্যন্ত আছে, এখানে এস দিয়ে প্লুরাল করে দিয়েছি, এটাতেও এস দিয়ে প্লুরাল করে দিয়েছি, এটাতেও ল্যাপটপ, স্টুডেন্ট, এটা এস বসিয়েছি। এই যে বুকস, বুক আছে এর সাথে এস বসিয়ে প্লুরাল করে দিয়েছি। এবার চলো ই নাম্বার দেখি আমরা, খুবই গুরুত্বপূর্ণ। ই নাম্বারে দেখো কি বলতেছে, এখানে একটা হইলো সিঙ্গুলার, আরেকটি হইলো
প্লুরাল। এখন এখানে কোনটা বসবে সেটা তোমাকে বলতেছে। এইটা বসানোর নিয়ম হলো এই শূন্যস্থানের পরে যে শব্দটা আছে যে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার শব্দ এখানে বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল শব্দ এখানে বসবে। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তাহলে দেখো এটা কি গাড়ি, এটাও গাড়ি, গাড়ি আর এটা গাড়ি, গুলি। যেহেতু দা শব্দ আছে আর্টিকেল নির্দিষ্ট করে দিয়েছে, তাহলে নির্দিষ্ট একটি গাড়ির কথাই বলতেছে, সেই হিসাবে সিঙ্গুলার এই কার বসবে এখানে। 2 নম্বরটা দেখো কি বলতেছে, এই যে শূন্যস্থানের পরে যে শব্দটা এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা হলো তোমার পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে শব্দটা ব্যবহৃত হয় প্লুরালের ক্ষেত্রে। সেই হিসাবে যেহেতু প্লুরাল আছে তাহলে এখানে একটা সিঙ্গুলার আছে, একটা প্লুরাল আছে। যেটা প্লুরাল আমরা সেটা এখানে ব্যবহার করব। 3 নম্বরটা দেখো, এখানে শূন্যস্থানের পরে যে শব্দটা আছে এটা কিন্তু প্লুরাল। এম ইজ আর, আর হলো প্লুরাল, তাহলে এখানে যেটা প্লুরাল আছে সেটাই আমরা দিব। বুক হইলো সিঙ্গুলার, বুকস হইলো প্লুরাল, তাহলে এখানে প্লুরাল দিয়ে দিব। 4 নম্বরে দেখো, এই যে ডু ইউ নো, তুমি কি জানো বা চিনো, দা মেন বা মিন, এটা হলো প্লুরাল, এটা হলো সিঙ্গুলার। দা যেহেতু দিয়েছে তাহলে নির্দিষ্ট একটি লোকের কথা বলতেছে, হ্যাঁ, তাহলে এখানে কি বসবে, ওই হিসাবে মেন বসবে। তারপর এটা দেখো, দা ডেন্টিস্ট, একটি যে নির্দিষ্ট করে কিন্তু দাঁতের কথা বলতেছে, যেহেতু নির্দিষ্ট করে দাঁতের কথা বলতেছে তাহলে সেই হিসাবে এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল, তাহলে আমরা সিঙ্গুলারটা ব্যবহার করব। 6 নম্বরে দেখো কি বলতেছে, এই যে এখানে হলো বয় সিঙ্গুলার আর এখানে হলো বয়েজ প্লুরাল। যেহেতু দা আছে তাহলে নির্দিষ্ট একটি বালকের কথা বলতেছে, এই হিসাবে আমরা এই প্লুরালি সিঙ্গুলার ব্যবহার করব, এটি বই। এরপরে দেখো এফ নম্বরে কি বলতেছে, এফ নম্বরে দেখো বলতেছে একই কথা, এই যে একটা শব্দ আর এইটি আরেকটি শব্দ, এখানে কোনটা বসবে সেটা বলতেছে। এই শব্দটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার বসবে, এই শব্দটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল বসবে। চিলড্রেন, এটা যেহেতু প্লুরাল আমরা উপরে দেখে আসছি আগে, তাহলে এই যে ইজ হইলো সিঙ্গুলার, আর হইলো প্লুরাল, তাহলে আর সেটিং বসছে। আর এখানে কি মাই আঙ্কেল, আমার আঙ্কেল, তাহলে এটা কি কোন পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন আমার আঙ্কেল, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলেই ইজ বসবে, আর যদি প্লুরাল হতো তাহলে আর বসতো। তাহলে পরেরটাতে দেখি দা ফ্লাওয়ার, এখানে এই শব্দটা বসছে, কেন বসছে সেটা আমরা নিচে আরেকবার দেখবো, শেষ করে নিই। 4 নম্বরে দেখো কি বলতেছে, দেখো এখানে কি বসছে, ওয়ার বসছে, এই যে দা, এই দেখো এর শব্দের সাথে কি বসছে, ওয়ার বসছে। এটা কেন, কারণ হলো এখানে নির্দিষ্ট করে বলতেছে, সেই হিসাবে নির্দিষ্ট করে না, এখানে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে, আর যদি সিঙ্গুলার না হয় তাহলে ওয়ার বসে, সেই হিসাবে এখানে ওয়ার বসছে। তারপরে এটাতে দেখো, এখানেও কি দা লেটার্স, নির্দিষ্ট একটি চিঠির কথা বলতেছে। ইউ পোস্ট ইয়েস্টারডে, মানে তুমি যেইটি গতকাল পোস্ট করেছিলে, তাহলে সেটি কি নির্দিষ্ট করে, তাহলে কি বলছে দেখো, ওয়ার বলছে। লেটার্স এস আছে কিন্তু, তাহলে প্লুরাল শব্দ কিন্তু এটা প্লুরাল হয়েছে বিদায় ওয়ার বলছে। সিঙ্গুলার হলে যদি এস না থাকতো, সিঙ্গুলার হতো, তখন এই শব্দ বসতো। তারপরে 6 নম্বরে দেখা, এখানে দেখো কি বলতেছে, দা ইয়ং ম্যান ইউ মিট ইয়েস্টারডে, কি এটা ফার্স্ট টেন্সে গেছে গা, কিন্তু যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে হ্যাভ বিন বসতো, তাহলে ফার্স্ট টেন্সে গেছে গা, সে কারণে হ্যাজ বিন বসছে। আচ্ছা, ওই যে দেখো 4 নম্বরে যে কথাটা বলছিলাম, 3 নম্বরে এই দেখো, কেন এই শব্দটা বসলো, ইটি না বসে, ফ্লাওয়ার তো এখানে, তাই না? তাহলে বলতেছে দা ফ্লাওয়ার, এক বচন একটা ফুল, এক বচন নাউন হলে, হ্যাঁ, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। কেন, কারণ কি, এটা হলো তোমার বুঝাইতেছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বুঝাইতেছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার সাথে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এই যে এটা সরাসরি ভার্ব, আর এখানে ভার্বের সাথে এস যোগ করছে, সেই হিসেবে এই শব্দটা বলছে। আজকে এই পর্যন্ত রইলো, আগামী পর্বে লেসন 2 দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো এবং সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।